দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোডেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা পরিবেশ উন্নয়ন ও সধর্মী মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। খাগড়াছড়িতে ধানের শীষ প্রার্থীর অদূত ভূঁইয়ার সমর্থনে জনসংযোগ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শহরের ইসলামপুর ও খাগড়াপুর সহ বিভিন্ন এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি। সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন নওগাঁ ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। সকালে রানীনগর মাধ্যমিক শিক্ষক মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন উপজেলার নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে চট্টগ্রামে। মহানগরীর পাহাড়তলী পিবিআই মাঠে এতে উপস্থিত ছিলেন দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রাম সংগঠনের আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রচারণায় র্যালি হয়েছে গাজীপুরে। সকালে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল এর নেতৃত্বে র্যালিটি বের করা হয়। মানব বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই স্যানিটেশন পরিষেবার কর্মপরিকল্পনা বিষয়ে কর্মশালা হয়েছে সাভারে। পৌরসভা মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন পৌরসভার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমজাদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম সহ অন্যরা। সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৫,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষাবৃত্তি শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ সিদ্দিক, ফাইম আল ট্রাস্টের সচিব প্রধান শিক্ষক সাব্বির আহমদ সহ অন্যরা। সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের প্রতিষ্ঠান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সাতক্ষীরায়। সকালে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সহ অন্যরা। বয়সভিত্তিক খেলোয়াড়দের উন্নয়ন সুযোগ যাচাই করতে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক আসিফ আকবর। মাঠে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।